তোমরা জনগণের গণদাবি মেনে না নিলে কি পরিণতি হয় তাই এরশাদের বেলায়ও দেখেছো, হাসিনার বেলায়ও দেখবা। অনতিবিলম্বে গণদাবি মেনে নাও, তা না হলে আর আমরা এই উপদেষ্টা খেলা, এই তামসা আর দেখবো না। বিএনপি এই দেশের জনগণের দল। বিএনপি এই দেশের জনগণ মাটিয়ে মানুষের সাথে মিশে গেছে। 17 বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই বিএনপির নেতাকর্মীরা হাসিনার বিরুদ্ধে রাজপথে দুর্বার আন্দোলন করেছে। আমাদের বিএনপির 50,000 নেতাকর্মী হত্যা হয়েছে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। 800 নেতাকর্মী গুম হয়েছে। আমাদের 60 লক্ষ মামলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তারপরও আমরা একদিনের জন্য রাজপথ ছাড়ি নাই। আমি নিজে বিএনপির একজন কর্মী। আমার মাথায় 18টা সেলাই পুলিশে পিটিয়ে রক্তাক্ত করছে নয়াপল্টনে। পঙ্গুর অবস্থা, মামলা হামলা, জেল জুলুম, গুমের শিকার হয়েছি। আমরা এই দেশের জনগণ, আমরা জনগণের সাথে আছি। বিএনপি আমরা জনগণের সাথে আছি। জনগণের অধিকারের জন্য আমরা সবসময় রাজপথে ছিলাম, আগামী দিনেও থাকবো। এনে হাসিব ভুঁইয়া সে আজকে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ জনগণের হৃদয়ের স্পন্দন ইশরাক হোসেন। 2020 সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইশরাক হোসেনের একটি গণসংযোগে হাজার লক্ষ জনতা হয়েছে। সেই নির্বাচনে ইশরাক হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছে, কিন্তু হাসিনা সেই ভোটকে কেড়ে নিয়ে তাপসকে বিজয়ী করেছে। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে হাসিব ভুঁইয়াদের মতো হাসিনার দোসরেরা এখনো বহাল তবিয়তে আছে, যার কারণে আজকে আমাদেরকে এই রাজপথে এই রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে আজকে আন্দোলন করতে হচ্ছে জনগণের দাবি নিয়ে। এই হাসিব ভুঁইয়া এরা জনগণের এরা হচ্ছে তো আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দালাল। 17 বছরে হাসিব ভুঁইয়া তোমাদেরকে দেখি নাই। 5ই আগস্টে তোমরা একজন নেতা হয়ে গেছো। 17 বছর তো আমরা বুক পেতে দাঁড়াইছি। কই হাসিব ভুঁইয়া, তোমার বিরুদ্ধে কয়টা মামলা আছে? কয়বার নির্যাতিত হয়েছো? ইশরাক হোসেন যদি ঢাকা মহানগরের দায়িত্বে পায়, তাহলে এই হাসিব ভুঁইয়ারা তো আর চামচামি দালালি করতে পারবো না। স্পিরিট 5ই আগস্টের স্পিরিট বিক্রি কইরা শেয়ার লইয়া বইয়া তারপর ধান্দাবানি করতে পারবো না। আওয়ামী লীগ তো আর দক্ষিণে মাথা চারা দিয়ে উঠতে পারবো না ইশরাক হোসেন যদি দক্ষিণে নগরপিতে হয়। এই লইয়া আওয়ামী লীগের দোসরেরা হাসিব ভুঁইয়ারা আশ্রয়ে উঠে পড়ে লেগেছে ইশরাক হোসেনকে নগরপিতে হিসাবে বসতে দেবে না। কিন্তু আমরা জনগণ, এটা আমাদের ন্যায্য দাবি। আমরা দয়া ভিক্ষা চাই না। আরে ওই আসিফ ভুঁইয়াদের যদি জনসমর্থন থাকে, আসুক, একটা কাউন্সিলর হয়ে এই দেশে দেখাও। জনসমর্থন নাই। ওরা জুলাই আগস্টের আগে আওয়ামী লীগের পাওয়ার টেপছে, আওয়ামী লীগের লগে আতাত কইরা তারপর এই চলছে। আমরা বিএনপি, আমরা আওয়ামী লীগের চোখে, হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি 17 বছর। আজকে আমরা হয়ে গেছি বৈষম্যের শিকার। আমরা আজকে আমাদের অধিকার, আমাদের দায়িত্ব আমরা ফিরে পাচ্ছি না। আমরা বিএনপি আজকে বৈষম্যের শিকার। কিন্তু আমরা হাসিব ভুঁইয়াদের গাংদের বলতে চাই, এই আওয়ামী লীগের দোসরদের বলতে চাই, তোমরা জনগণের গণদাবি মেনে না নিলে কি পরিণতি হয় তাই এরশাদের বেলায়ও দেখেছো, হাসিনার বেলায়ও দেখবা। অনতিবিলম্বে গণদাবি মেনে নাও, তা না হলে আর আমরা এই উপদেষ্টা খেলা, এই তামসা আর দেখবো না। আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আমরা রাজপথে নেমে পড়ব এবং দুর্বার আন্দোলন করে যে এই রকমের হাসিনারে বিদায় করছি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা যা ইচ্ছা তাই করব।